नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल मिष्टी तो सबाइके वेलकम और भालोबासा जानिए आज के भिडियोटा शुरू करছি। आज के হচ্ছে 33 जुलाई। आज के আমরা যাচ্ছি পিকনিকে। তো এর আগে একটা ব্যাচ চলে গেছে, ফার্স্ট ব্যাচ, আমরা যাচ্ছি সেকেন্ড ব্যাচে। তো আমরা খুব এনজয় করেছি। আমাদের গাড়ির প্রবলেম ছিল, তারপরে আমরা 2 ঘন্টা মানে 12টায় ওখানে পৌঁছেছি। তো 12টা পৌঁছানোর পর যে আমরা এতটা এনজয় করেছি, তো সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তো চলো আর বেশি কিছু বলছি না, আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমাদের অফিস থেকে এটা প্রতি বছরে একবার করে যাওয়া হয়, মানে 2টো ব্যাচ হয়, ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ করে যাওয়া হয়। তো আগের বছর আমরা যেতে পারিনি, কিন্তু এবছর আমি ফার্স্ট পিকনিকে যাচ্ছি। আমরা এখানে মোটামুটি 2 বছর হতেও যাচ্ছে এখানে আসা আমাদের। তো খুব খুব এনজয় করছি, দেখতেই পাচ্ছ। আর মানে গানগুলো দিতে পারিনি কারণ কপিরাইট দেবে, ওই জন্য। তো আর বেশি কিছু বলছি না, জাস্ট দেখতে থাকো। দূরে দেখতে পাচ্ছ না, গ্রিন কালারের একটা শার্ট পরে যাচ্ছে, ওটা হচ্ছে ঈশিতার বর। ঈশিতা যদি ভিডিওটা দেখো বুঝতে পারবে, তো ওই কারণে আমি আরও মেনশন করে দিলাম, জানি ঈশিতা দেখবে ভিডিওটা। তো এখানে আমরা ওয়েট করছি। আর এখানে কি হয়েছে, এখানে তালা দেওয়া রয়েছে। তো এটা এখনও মানে ওপেন হয়নি, জাস্ট ব্রিজটা তৈরি হয়েছে। এখানে ডঙ্গি করে পার হতে হয়। তো এখানে সেটাই সবাই মিলে আলোচনা করছে কী করে কী করা হয়। আর অনেকটা লেট হয়ে গেছে, সবাই কি তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এইদিকে পার হতে হচ্ছে, প্রচণ্ড অসুবিধা। আর এই ডঙ্গিগুলো দেখতে পাচ্ছ, এটা করে যেতে হয় নাকি। এখানে বলছে 30 থেকে 40 টাকা মতো এক একজনের। তো এইভাবে পার হতে হয়। আর আমাদের এটা হচ্ছে ঘন্টা বৌদি। এর আগে আমার ভিডিওতে দেখেছো, জন্মাষ্টমীর সময় এই ব্রিজটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে। তো আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু আমার আরও ফটো তোলার ইচ্ছা ছিল, কিন্তু তোলা হয়নি। আগেই গড়গড় করে চলে গেছি। আর বর চলে গেছিলো, একবার দেখে চলে এসে সবাইকে নিয়ে গেল। তো আমি প্রথম চলে গেছি বলে আর ফটোগুলো তোলা হয়নি। তবে দেখা যাক, আবার পরে আসবো। আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো ওইদিকে দেখতেই পাচ্ছ জিনিসপত্রগুলো ডঙ্গি দিয়ে পাঠানো হয়ে গেছে। আর কত সুন্দর দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। কাজের আগে একটু ঘুরতে যাওয়া, আগে খুব ঘুরতে যেতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না কাজের এত চাপের জন্য। তো সবাই মিলে পিকনিকটা খুবই মজা হয়। যারা যারা সবাই মিলে পিকনিক করেছে তারা তো জানবেই মজাটা। হেঁটে মজা লাগে, ঘুরতে গিয়ে কিন্তু এতটা মজা হয় না। তো এটা হচ্ছে রাজীব, এটা আমার বর। দেখতে পাচ্ছ, ওরা দেখতে গেছিলো যে ওপারে কিছু আছে কি নেই। যাই হোক, দেখতেই পাচ্ছ দারুণ এই পুরো ব্রিজটা যাবো হাঁটতে হাঁটতে, তারপরে ওখানে আবার ডঙ্গি করে পার হতে হবে। তো জানি না, ভয়ও লাগছে, কারণ ডঙ্গি কোনোদিন এর আগে আমি চাপিনি, তো আমি একটু ভীতু। তো দেখা যাক কি হয়। কিন্তু আন্দামানে এক একটা জায়গার ভিউ এক এক রকম। মানে এত ঘুরলাম এখানে, সে 2 বছর হতে যাচ্ছে, কিন্তু পুরনো হচ্ছে না জিনিসটা। বলে না যে এটা এখানে আছি, এই জায়গাটা পুরনো, সেই জিনিসটা মনেই হবে না। আগে তো প্রচুর ঘুরতাম, এখন আর হয় না। তো ওই জন্য ভিডিও দিতে পারি না, দেখতেই পাও। তো এটা হচ্ছে রাজীব, তার পেছনে সবাই আসছে। তো আমরা চলে এসেছি। এবার এপার থেকে ওপারে যাওয়ার জন্য ডঙ্গি করতে হবে, কারণ পুরো জলে ভরে গেছে জোয়ারের জন্য। তো এখন আমরা
এপার থেকে ওপারে ঘুরে পার হতে হবে। দেখতে পাচ্ছ আমার ভয়ও লাগছিল, আবার হাসিও পাচ্ছিল কি আমি তো ভয় পাচ্ছি, আর আমার সামনে তারা আমার থেকেও বেশি চিৎকার করছিল, তো সেই কারণে হাসিও পাচ্ছিল। প্রথমটা আমার প্রচণ্ড ভয় লেগেছে, আর তবে মজাও লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমি এমনি করে পার হচ্ছি। সত্যি কথা বলতে চারিদিকে সবুজ সবুজ, সত্যি কথা বলতে কার না ভালো লাগে বলো? তো আমার তো ভীষণ ভালো লাগছে। এই প্রথম চড়লাম আমি, মানে ডঙ্গিতে চেপেছি আর কি। তো অনেকে এটা নিয়ে অনেক কথাই বলতে পারে যে ন্যাকামো ন্যাকামো, তো যারা ন্যাকামো ন্যাকামো মনে হবে আমার ভিডিও দেখে, তো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তারা দেখো না প্লিজ। আর যারা প্রকৃত আমার বন্ধু, আমার সঙ্গে আছো এতদিন ধরে, তো তারা হয়তো বলবে না কথাটা, কিন্তু যারা অনেকেই বলবে ন্যাকামো, তো তাদের কাছে ন্যাকামো মনেই হতে পারে। তো চলো সে কথা বাদই দিলাম, খারাপ ভালো সবই থাকবে, সেটা ধরলে হবে না, বাদ দিয়ে এগিয়ে যেতে হবে। তো অনেকে চেষ্টা করবে বাধা দেওয়ার, তো সেগুলো পেরিয়ে যেতে হবে, তাই। তো এখানে আমার বড়রা এখনও যায়নি, আর আমি ওদিক থেকে ভিডিও করছিলাম। আমি বললাম যে তুমি আমারটা ভিডিও করো আর আমি তোমারটা ভিডিও করি, কিন্তু ও নিজেই করেছে। আমার ওরকম ভয়ও লাগছিলো, ফোনটাকে উড়েছিলাম ঠিকই, কিন্তু ভিডিও আর করতে পারিনি। তো খুবই ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ খুব মজা করছে, আরও অনেকে আছে, তারা কেউ পাড়ে বসে আছে, কেউ জলে নেমেছে। তো আমরা তো সারাক্ষণ জলেই ছিলাম। আর এই পিকনিকের কথা বলতে গেলে সত্যি কথা বলতে একটা ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। সবাই যখন আমরা টিউশন পড়তাম, তো তাও সবাই মিলে লুকিয়ে বাড়ি থেকে না বলে এটা ওটা, ও বলতো তুই তোর বাড়ি থেকে এটা নিয়ে আসবি, আমার বাড়ি থেকে এটা নিয়ে আসবি, এটা করে একটা পিকনিক করতাম। বাংলা মানে খুবই তখনকার আনন্দটাও আলাদা রকম, আর এখনকার আনন্দটা আলাদা রকম, দুটো রকম, সত্যি তাই। তো এটা মানে এতদিন পর পিকনিকে গিয়ে সত্যি ওই কথাটা আবার মনে পড়ে গেল, ছোটোবেলাকার পিকনিক করার কথা। তো দেখতেই পাচ্ছ এখন কিছুক্ষণ আমরা জলেতেই থাকবো, তারপর আমরা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে চেঞ্জ করে বেরিয়ে যাব। তো চলো আর বেশি কিছু বলছি না, তোমরা দেখতে থাকো আর আমরা এনজয় করতে থাকি। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। চলো আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।